দিনে নিয়মিত করতে হবে। সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে। বেকারদের স্বার্থে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। বেকারদের স্বার্থে সমস্ত চুক্তি পাতায় নিয়োগ বন্ধ করো। অবিলম্বে চুক্তি পাতায় নিয়োগ বন্ধ করো। নতুন কর্মচারীদের নিশ্চিত পেনশন ভাতা এবং জিপিএফ এর অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুন কর্মচারীদের নিশ্চিত পেনশন ভাতা এবং জিপিএফ এর অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দাবি ন্যায্য দাবি, এই দাবি ন্যায্য দাবি, নইলে সংগ্রাম। সরকারি কর্মচারী সমিতি মূলত 13 দফা দাবি নিয়ে আমাদের আজকের এই মিছিল। এই 13 দফা দাবি নিয়ে আমরা এর আগে আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন যে জেলা শাসক আছে জেলা শাসকের মাধ্যমেও এই ডেপুটেশনগুলি আমরা দিয়েছি। আজকে আমরা মূলত এই 13 দফা দাবি নিয়েই আমরা মিছিলে পথে নামছি। আমাদের মূল যে বিষয়, এই বিষয়গুলির মধ্যে আছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা আমাদের রাজ্যে আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের রাজ্যে যে সমস্ত শূন্য পদ আছে সেই সমস্ত শূন্য পদগুলো পূরণ করতে হবে। একদিকে বেকার যুবকের কর্মসংস্থান এবং অন্যদিকে হচ্ছে প্রশাসনকে সচল রাখার স্বার্থে এই দাবিগুলি আমরা তুলছি। এর পাশাপাশি আরও আমাদের 11 দফা দাবি আছে। এই দাবিগুলির মধ্যে কর্মচারী স্বার্থ সংক্রান্ত দাবি যেমন আছে, ঠিক তেমনি তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার মতো দাবিগুলিও আছে। এই দাবিগুলি নিয়ে আপনারা জানেন আমাদের রাজ্যে যে নতুন পেনশন স্কিম যেটা চালু হয়েছে, আমরা বলছি এই পেনশন স্কিমের মধ্যে যে অনিশ্চিত পেনশন স্কিম, পুরনো যে ওপিএস ছিল এই ওপিএসটাকে আমাদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে। এই বিষয়গুলি আমরা তুলছি। সপ্তম বেতন কমিশনের যে মূল যে ফিটমেন্ট ফ্যাক্টর এটা আমরা পেয়েছি, কিন্তু তার পাশাপাশি যে সমস্ত সপ্তম বেতন কমিশনের যে সমস্ত ইয়েগুলি ছিল, কী বলে অ্যালাউন্সগুলি ছিল, এই অ্যালাউন্সগুলি আমরা এখনও পাইনি। আমরা দাবি করছি সেই অ্যালাউন্সগুলি দিতে হবে। আমরা দাবি করছি অষ্টম বেতন কমিশন এই রাজ্যে গঠন করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এই মিছিলে সামিল হয়েছি। আমাদের মিছিলে মোটামুটি সারা রাজ্য থেকে এসছে, কিছু কিছু এখনও আসতে পারেনি, কারণ বিভিন্ন জায়গাতে জলের কারণে আসতে পারেনি। এই মিছিল আমরা এই 13 দফা দাবিতে আমরা আজকে করছি। আপনারা জানেন যে ফায়ার সার্ভিস কর্মী যারা আছে, এই ফায়ার সার্ভিস কর্মীদের আজকে সংগঠন করার অধিকার নেই। ফায়ার সার্ভিস কর্মীরা আজকে সংগঠিত হতে পারে না। আমরা বলছি ফায়ার সার্ভিস কর্মীদের এই সংগঠন করার অধিকার দিতে হবে। আমরা এই বিষয়গুলি তুলছি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্থির বেতনে যারা আছে, এই স্থির বেতনের চাকরি যারা আছে তাদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত পে স্কেল দিতে হবে। এই দাবিগুলি মূলত আমরা এই দাবিগুলি নিয়েই আমাদের আজকের এই যে মিছিল। এর পাশাপাশি আমরা এমএসসিবির ক্ষেত্রে কর্মচারীদের নিজস্ব দাবি, এমএসসিবির ক্ষেত্রে আমরা দেখেছি এমএসসিবি দেয় কিন্তু পে লেভেলের যে পরিবর্তন, পে লেভেলের পরিবর্তনটা হচ্ছে না। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এটা, এমএসসিবির সাথে পে লেভেলেরও পরিবর্তন করতে হবে। এই দাবিও আমরা করছি এবং একটা রাজ্যের মধ্যে একটা বড় অংশের স্কিম ওয়ার্কার যারা আছেন আমরা দাবি করছি তাদেরকেও নিয়মিত করতে হবে। মূলত এই দাবিগুলি দিয়েই আমাদের আজকে মিছিল।